এটা কোনো কথা হইলো? মানে একটু একটা খাটে কতজন? 1 2 3 4 5 6 7 8 9 আরো দুইজন ধরবো, আরো দুইজন ভাই। তোরা যে একটা খাটের মধ্যে বসবি, একটু চিন্তা করে বসবি না? নতুন খাট তো, নতুন খাট না? নতুন খাট না, এটা তো বন্ধুর খাট না? আসসালামু আলাইকুম। আমি একটু ভিডিওটা এইভাবে যদি শুরু করি, আমি এসএসসি পাস করছি 2010-এ, নাকি 2010-এ এসএসসি পাস করছি, এবং এই যে আমার ফ্রেন্ড সার্কেল, এটা হচ্ছে 2010-এ এসএসসি পাস। এর আগে থেকে তো একেবারে বাল্যবন্ধু বলা চলে। কিন্তু এই 2010-এর পরে এসএসসি পাস করছি আজকে থেকে যদি হিসাব করি, তাহলে 1 যুগেরও বেশি সময়। এই 1 যুগের বেশি সময়ে সবাই বিয়ে করছে, সবার বাচ্চা কাচ্চা হয়েছে। এরপরেও আসলে আপনি এই পরিবেশ দেখে হয়তো বন্ডিংটা ভাঙলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। বন্ডিংটা আপনি হয়তো ওইভাবে বন্ডিংটা হয়তো আপনি বুঝতে পারতেছেন না, কিন্তু আমরা এখনো ঠিক আগের মতো, ঠিক ওই ছোটবেলায় যেরকম ছিলাম, হ্যাঁ, ওই গসিপিং টাইপের কথাবার্তা ঠিক সেরকম এখনো আছি। ভিডিওটা এই জন্যই করা, আপনি যদি লাইফে সুখী হতে চান, তাহলে আপনার ফ্রেন্ডশিপ যেটা, এটা আপনাকে মেনটেন করতে হবে। আপনি অ্যাজ এ মানুষ একা আপনি কতক্ষণ থাকবেন? আপনি অ্যাজ এ মানুষ আপনার ওয়াইফের সাথে আপনি কতক্ষণ সময় কাটাবেন? আপনি আপনার অফিসে কতক্ষণ সময় কাটাবেন? এর বাহিরে যে অন্য একটা দুনিয়া আছে, সেই দুনিয়া হচ্ছে এই রিলেশনশিপ। যার ভিতরে রিলেশনশিপ ভালো নাই, ফ্রেন্ডশিপ ভালো নাই, সে যত টাকা পয়সার মালিক হোক, সে কখনো সুখী হতে পারবে না। কি বন্ধু? অবশ্যই, একদম ঠিক কথা। হ্যাঁ, ঠিক কথা। আমরা সব সময় এইভাবেই থাকি, সমস্যা কোথায়? আমার মনে হয় যে এটা প্রত্যেকের মাঝে থাকা উচিত, তাহলে আপনি এই জীবনে সুখে থাকবেন। এখানে অনেকেই আছে, পুলিশের অনেক বড় কর্মকর্তা, আমি নিজে একজন কন্টেন্ট ক্রিয়েটর, আরেকজন আছে অনেক বড় জায়গাতে চাকরি করে, হ্যাঁ, আরেকজন আছে সে কোম্পানির হেড। সমস্যা কোথায়? এক একজন এক এক পর্যায়ে যাবে, এটাই তো স্বাভাবিক। তারপরে এই যে বন্ডিংটা, এটা যদি ঠিক থাকে, তাহলে আপনি একজন সফল মানুষ, আপনি একজন সুখী মানুষ। যাই হোক, তোরা ভাঙলে আর কিছু করার নাই। হ্যাঁ, আমার বন্ধু নাজমুল, সে কিছু বলবে অবশ্যই। আমি একটা কথাই বলি যে আমি একজন বিখ্যাত ব্যক্তির বক্তব্য শুনছিলাম। তো বক্তব্যের মধ্যে সে বলল সে এখন একটা ইন্টারন্যাশনাল সংস্থার অনেক উঁচু পর্যায়ে আছে, বাট তার বক্তব্য হচ্ছে সে এখনো সপ্তাহে ওই বা মাসে 2টা দিন বরাদ্দ রাখে তার ওই স্কুল বন্ধুদের সাথে ওই চায়ের গলিতে আড্ডা দেওয়ার জন্য। তো এটা মৃত্যুর আগ পর্যন্ত সে এইটাই তার হচ্ছে চাওয়া। তা আমি এখান থেকে আমাকে ইন্সপায়ার্ড করলো আসলে যে বেসিক বন্ধুত্বগুলা আপনি একটা পর্যায়ে পরে আসলে আমাদের প্রফেশনাল অনেকেই লাইফে আসবে যাবে, বাট এই বন্ধুত্বটা যে বিল্ড আপ হয় ছোটো থেকে, এটা আপনি লাইফে পাবেন না। সো যেখানেই থাকি না কেন আমাদের মাঝখানে অনেক তিক্ততা থাকতে পারে, বাট স্যাক্রিফাইস করে আসলে একসাথে কিভাবে চলা যায়, একজন আরেকজনের পাশে থাকা যায়, সেটাই লক্ষ্য হওয়া উচিত। এটাই হওয়া উচিত, এটাই হওয়া উচিত।